আমি স্বপ্নে দেখলাম সাদা জুব্বা পরিহিতা কেউ একজন আমার স্বপ্নে এসে খুব করুণ স্বরে কাঁদছে। আমি তখন এক পা দুপা করে তার সামনে গিয়ে বললাম, আপনি কে, কাঁদছেন কেন? কিন্তু সে কিছুই বলল না। দেখলাম তার হাত বাঁধা, সে শুধু কেঁদেই যাচ্ছে। মুহূর্তের মাঝে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখলাম চারিপাশটা কেমন যেন ঘন অন্ধকার হয়ে গেছে। আমি দৌড়ে গেলাম মায়ের রুমে, গিয়ে দেখলাম রুম ফাঁকা, মা নেই। কিন্তু আমাদের বাড়ির ভেতর থেকে গেট লাগানো, যদি মা বাহিরে যেয়ে থাকতো তাহলে তো গেট খোলা থাকার কথা। আমি পুরো ঘরে মাকে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। হঠাৎই কারো ধাক্কায় আমার ঘুম ভেঙে গেল। ও তাহলে এটাও স্বপ্ন ছিল, মনে মনে ভাবলাম। তাকে দেখলাম মা আমাকে ডাকছে। মা আমাকে বলল, তাড়াতাড়ি উঠে রেডি হ, স্নেহার অবস্থা খুব খারাপ, ওকে পুকুরে ডোবা অবস্থায় পেয়েছে। এই কথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কি বলছো এসব? স্নেহাকে ডোবা অবস্থায় পাওয়া গেছে? ও কি বেঁচে আছে? তখন মা আমাকে বুক ভরা গভীর কণ্ঠে বললেন, না রে, ও মারা গেছে। এই কথা শোনা মাত্রই আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আমার সাথে এগুলো কি হচ্ছে? আস্তে আস্তে আমি সব প্রিয় মানুষদেরকে হারিয়ে ফেলছি। প্রথমত নানু, তারপর স্নেহা। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। চিৎকার করে কান্না শুরু করলাম। মা তখন আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এগুলো সব তোর জন্যই হচ্ছে মা। আমি তখন অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছি। এইগুলো তুমি কি বলছো মা? সত্যি বলছি মা, অনেক বড় ভুল হয়ে গেছে। তোর উচিত হয়নি একা একা সেই আমবাগানে যাওয়ার। আজ তোর জন্যই এক এক করে সবাই চলে যাচ্ছে। আমি রীতিমতো আমার মাকেও হারিয়ে ফেলেছি, আর এখন আমি আমার ভাইয়ের মেয়েকেও হারিয়ে ফেললাম। আমি তখন কাঁদতে কাঁদতে মায়ের দিকে তাকিয়ে বললাম, তুমি এগুলো কি বলছো মা? আমার তাহলে কোনো কিছু কেন মনে পড়ছে না? তখন মা আমাকে বলল, তোর ওপর এক ভয়ঙ্কর জিনের নজর পড়েছে মা। সেই জিনটা তোকে 3 দিন উধাও করে রেখেছিল। কোনো জায়গায় তোকে খোঁজা বাদ রাখিনি, কিন্তু পাইনি। কিন্তু 3 দিন পর হঠাৎ করে তুই চলে আসলি। যে কবিরাজ দিয়ে তোর চিকিৎসা করিয়েছিলাম, সেই কবিরাজকেও ও মেরে ফেলেছে। কবিরাজ যখন তোর ঝাড়ফুঁক করাছিলেন তখন বারবার তুই একটা নামই বলছিলি, সিফরাত। সিফরাত নামটা শোনা মাত্রই আমার সবকিছু আস্তে আস্তে মনে পড়তে শুরু করলো। হ্যাঁ, সত্যিই তো, আমি কাউকে ভালোবেসে ফেলেছিলাম, আর সে ছিল একজন জিন। মা তখন বলল, দেখ রামিসা, কার ফাঁদে পা দিয়েছিস, যে তোর আস্তে আস্তে সব আপনজনকে নিয়ে যাচ্ছে। এমন একদিন আসবে যে আমাকেও নিয়ে যাবে, তুই তখন একা হয়ে যাবি। আমি তখন আর সহ্য করতে পারলাম না। তুই কানে হাত দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে দিলাম। মা তখন বলল, দেখ, ইচ্ছে করে ও স্নেহার ক্ষতি করলো, যাতে আমরা ওকে দেখতে যেতে বাধ্য হই, আর সেই সুযোগে ও তোর উপর আবার ভর করতে পারে। আমি তখন মাকে রাগান্বিত কণ্ঠে বললাম, এইবার আমি গ্রামে যাব ঠিকই, কিন্তু ও আর কারো ক্ষতি করতে পারবে না। মা আর কিছুই বললেন না, মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি তৈরি হয়ে তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম। পরবর্তী গল্প।